বিদ্যুৎ, মৎস্য, যোগাযোগ, পর্যটন শিল্প এবং বনজ সম্পদের জন্য গুরুত্বপূর্ণ কাপ্তাই হ্রদ। বিপুল সম্পদে ভরপুর এই হ্রদ থেকে অর্জন যতই হোক, অবজ্ঞা, অবহেলা, অযত্নে রাখা হয়েছে ততই। হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় গ্রীষ্মকাল এলে যোগাযোগে নেমে আসে দুর্ভোগ। সে সময় চরম বিপাকে পড়ে কয়েক লাখ মানুষ। তবে ৬ দশকের বেশি সময় পর এবার কাপ্তাই হ্রদের দুঃখ ঘুচতে যাচ্ছে। হ্রদের নাব্যতা সংকট দূরীকরণ এবং উন্নয়নে সরকারের পক্ষ থেকে কয়েকশো কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে। রাঙামাটি ব্যুরো প্রধান মঈনুদ্দিন বাপ্পির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৎকালীন সরকার ১৯৬০ সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করলে সৃষ্টি হয় কাপ্তাই হ্রদ। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই হ্রদের সৃষ্টি হয় বিশাল মৎস্য ভাণ্ডার। হ্রদ উৎপাদিত এই মৎস্য সম্পদের সারা দেশে আলাদা স্বীকৃতি রয়েছে। সরকার মৎস্য সম্পদ থেকে বছরে হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। মৎস্য সম্পদের পাশাপাশি বনজ সম্পদ থেকেও সরকার রাজস্ব আদায় করছে। শুধু তাই নয়, জেলা সদর সাথে ৬টি উপজেলা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এই হ্রদকে ঘিরে। হ্রদকে অবলম্বন করে দিনে দিনে জেলার পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। লক্ষ মানুষের জীবন জীবিকার চাকা ঘুরছে এই হ্রদকে উপজীব্য করে। উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পলি ভরাট, পরিকল্পনাবিহীন মানুষের বর্জ্য নিষ্কাশনের কারণে হ্রদের তলদেশ ভরাট হয়ে গেছে। গ্রীষ্ম মৌসুমে হ্রদের পানি শুকিয়ে গেলে জেলা সদর সাথে ৬টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ক্ষতি হয় বিদ্যুৎ উৎপাদন, হ্রাস পায় মৎস্য ভাণ্ডার, বনজ সম্পদের কাঠ বারবার বন্ধ হয়ে যায়, বেকার হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। হ্রদের এমন বেহাল দশা থেকে পরিত্রাণ পাইতে দখল, দূষণ রোধ এবং যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই। দেশের গুরুত্বপূর্ণ সম্পদ কাপ্তাই হ্রদ রক্ষায় এই সমস্যাটি নিরসনে জেলার বাসিন্দারা কয়েক দশক ধরে সোচ্চার দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন থেকে আমরা ড্রেজিংয়ের জন্য বলে আসছি। দীর্ঘদিন ধরে এখানে আমাদের লেকে তলদেশটা ভরাট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি ড্রেজিংটার করার মাধ্যমে আমরা যেন পুনরায় লেকের অবস্থা, আগের অবস্থায় ফিরে আসতে পারি। ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয়, মানুষের কষ্ট বেশি, যাতায়াত করতে পারে না। এখন হঠাৎ একটা লোক নিয়ে আসতে পারে না, তো এটা আনতে হলে আপনার অন্য জায়গা দিয়ে ঘুরে আনতে হয়। ভরাট হয়ে গেছে, এই জায়গায় ভরাট হওয়ার কারণে আমরা যেতে পারতেছি না, আসা যাওয়ার সমস্যা হইতেছে। যেমন ধরেন আমাদের অনেক কষ্ট হইতেছে, যেমন ধরেন ইনকাম হওয়ার পথ বন্ধ হয়ে যেতেছে, এরকম আর কি। আমাদের ধরেন এই পানি শুকিয়ে গেলে যাত্রীদের এখানে লঙ্গুদুর, যেমন বাঘাইছড়ি, বরকল, জুড়াইছড়ি, বিলাইছড়ি, নানিয়াচর ৬টা উপজেলায় যাতায়াতের খুব সমস্যা হয়। এখানে যদি কোনো রকম সরকারি খনন কাজের ব্যবস্থাটা করতো, তাহলে এখানকার 6টা উপজেলার মানুষগুলো মোটামুটি ভালো থাকতো। যেখানে আমি একটা হরিণার ব্যবসায়ী দোকানদার, আমি এখান থেকে রাঙামাটি থেকে মাল হরিণা পাঠাই, হরিণা, কলাবনিয়া, বসুনছড়া দ্রুত। এখন আমরা যখন পানি থাকে তখন অনেক সুবিধা হয়, মালের ক্যারিং মনে 1 টাকা 10 টাকার ভাড়া, এখন এই ভাড়া দিতে হইতেছে 100 টাকা। অবশেষে নানা সমস্যা দূরীকরণ এবং হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ড ৯৭৭ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন তৈরি করেছে। প্রস্তাবটি এক থেকে গৃহীত হলে চলতি বছর হ্রদের ড্রেজিং কার্যক্রম দৃশ্যমান হবে। এখানে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম কোথাও কমতি নাই। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের সেই গতি দ্বারাই কিন্তু এগিয়ে চলছে। আর যেটি আপনারা বলছেন, এখন মাননীয় আমাদের সভাপতির কাছ থেকে যেটা জানতে চেয়েছেন আপনারা, পানি উন্নয়ন বোর্ডের যেটা কোথায় অদৃশ্য শক্তি বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে না? এটা অদৃশ্য শক্তি বলতে কোনো কিছুই নাই। এখানে প্রকল্প দেওয়া আছে, এটা একনাকে যাবে এবং অনেক বড় প্রকল্প হবে। আমি আশা করছি এই যে ড্রেজিংয়ের বিষয়টা, এটা হয়তো আপনারা দেখবেন হয়তো এই অর্থ বছর বা এটা দৃশ্যমান হবে, আপনারা দেখবেন। আপনারা নানা সমস্যা থেকে উত্তরণ হয়ে স্বচ্ছ নীলাভ জলরাশির কাপ্তাই হ্রদ তার হারানো গৌরব ফিরে পেলে এই অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা সচল হবে, আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন ঘটবে, সরকার রাজস্ব আদায়ে লাভবান হবে, এমনটা প্রত্যাশা জনসাধারণের। মঈনুদ্দিন বাপ্পি, পার্বত্য নিউজ, রাঙামাটি।